ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম কামাল উদ্দিন। আচ্ছা কামাল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, জি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, জি অনেক সরকার আসছে আর গেছে, জি। বাংলাদেশ কি দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই, বরং আরো বাড়ছে? ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আপনাদের জন্য কাজ করবে, দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? আপনার অভিজ্ঞতা থেকে বলুন তো। ইনশাল্লাহ যদি নতুন শহর গঠন হইলে ইনশাল্লাহ দুর্নীতি কমে যাবে। এখন তো শহর তো এখন বর্তমানে তো এদিকে ওদিকে, যদি ইনশাল্লাহ বৈধভাবে শহর হইয়া যায় ইনশাল্লাহ কি দুর্নীতি ইনশাল্লাহ কমে যাবে। কোন একটা দল তো ক্ষমতা আসবে, জি। কারা আসলে তাদের কাছ থেকে আমরা আশা করব তোমরা আসলে দুর্নীতি কমে যাবে। না যখন একটা যদি এখন যাদের রাজতন্ত্র দেশ নয়, এটা হলো বাংলাদেশ, তাদের গণতন্ত্র দেশ। যখন একটা যদি বৈধভাবে শহরে আসি গেলে মানে কি ইনশাল্লাহ দুর্নীতি কমে যাবে। যে কোনো একজন সরকার। যখন একজন শহর আসি গেলে দুর্নীতি কমে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আচ্ছা, ভাইয়ের নাম কি? জিকু। আচ্ছা জিকু ভাই, আপনার কাছে জানতে চাই, কখনো ভোট দিয়েছেন? অবশ্যই দিছি। আগামীতে ভোট দিবেন? হ্যাঁ। আচ্ছা, গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজি মুক্ত হয় নাই। আপনাদের ভোটেই একজন ক্ষমতায় আসে, সে দুর্নীতি করে, চাঁদাবাজি করে। ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে? আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন আপনার মতামত। ওই তো দুর্নীতি ছাড়া যে সরকার আসবে ওইটা হলে ভালো হয়। কোন দল আসলে তারা দুর্নীতি করবে না বলে আমরা একটু মনে আশা করতে পারি? বাংলাদেশে তো এভাবে তো কেউ নিশ্চিত হতে পারবে না। যে দলও আসুক না কেন ওই নেতা ওই পাওয়ার নিয়ে করবে, বুঝেন নাই? নেতা ছাড়া কোনো দুর্নীতি হয় না। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? ভাই আমি তো রাজনীতি করি না। না, রাজনীতি না, এটা হচ্ছে জনগণের নির্বাচন ভাবনা। তা এখনো নিশ্চিত না। এখনো বোঝা যাচ্ছে না। না। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। তো ভবিষ্যতে কোন ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? বাংলাদেশে নাগরিক আপনি? আমার এক মুরব্বিটা যে সাধারণ শুনেন আমি বলি। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই না, কিন্তু ভোট আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, আপনার তো অভিজ্ঞতা বেশি, অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু দুর্নীতি কমে নাই, চুরি চিন্তাই এসব কমে নাই। কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে দুর্নীতি কমে যাবে, ছাদা মুক্ত আমরা একটা দেশ হবো? আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। সরকার আসলে দুর্নীতি যারা না করে, যারা ঘুষ সুদ এগুলো না খায়, মানে দুর্নীতি দমন করে, এইরকম সরকার হলে ভালো, বুঝছেন? কোন দল আসলে এরকম করবে না বলে আপনি এখন মনে খুব করেন? বাংলা দেশে তো আমারটা আমিও বলি, আমিও অভাবী, আমিও কামি, সবাই খাই, সবাই খায়। বুঝছেন? এখন ভালো কেউ নেই, জামাত আসলে খাবে, জামাত বিএনপি এটা ওগুলা কোনো গিয়ে নাই, বুঝছেন? কিন্তু আপনি আসার আগে আমি বুঝছি আপনি ওইটা কোনটা ফুস করবেন, কিন্তু যে আসুক না কেন, যদি আমার আব্বু আসে আমার আব্বুও খাবে, সবাই খাবে। এখানে ভালো মানুষ নাই, কারণ এটা আমাদের জন্ম থেকে হয়েছে, আমাদের রক্তে রয়েছে।